প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সালমান শিক্ষালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা অষ্টম শ্রেণীর তোমাদের যে গণিত বইয়ের 5.2 ধারাবাহিকভাবে পড়তেছিলাম, সেই তারই ধারাবাহিকতায় আমরা 15 নাম্বারটা দেখবো। হ্যাঁ, দেখো বের করো। 15 নাম্বার তোমাদের আছে কি ভাগ, সরল অঙ্ক, তাই না? সরল। আচ্ছা, তাহলে আমরা সরল অঙ্ক দেখো, বোর্ডে আমরা তুলে রেখেছি। দেখো 15 নম্বর সরল, ক নম্বর অঙ্কটা দেখি আমরা এখান থেকে পর্যায়ক্রমে আমরা কটা করতে পারি। হ্যাঁ, তাহলে 15 নম্বর সরল অঙ্কটা আমি বোর্ডে আগে তুলে রেখেছিলাম। দেখো এই একটা ভগ্নাংশ এখানে আছে। আচ্ছা, এখন এই মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে এই প্রথম ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে কাজ এখানে করবো, এটার ভিতরে কাজ এখানে করবো। পরবর্তী দিকে আমরা দেখি কি করা হয়। তাহলে এখানে দেখা যাইতেছে এই ভগ্নাংশে প্রথম ভগ্নাংশের ভিতরে আছে কি 1/x প্লাস 1/y ইনটু এখানে আবার আছে 1/y মাইনাস 1/x। আচ্ছা, তাহলে আমরা এটা হলো ক নম্বরটা, তাহলে আমরা দেখি। হ্যাঁ, ক নম্বরটা। আচ্ছা, তাহলে প্রথম এর যেটা আছে, এই যে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ যা আছে, হর x এবং y, হর x এবং y এর লসাগু বের করি। x এবং y এর লসাগু কি হয়? xy হয়, যেহেতু দুইটা আলাদা আলাদা, একটা আছে xy। আচ্ছা, আমরা জানি ভগ্নাংশের যোগের বেলায় লসাগু করার পরে হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করে তাকে দিয়ে লবকে গুণ করব, গুণ করে যা হয় সেটা এখানে বসিয়ে দেবো, তাই তো? তাহলে এই হর আছে কিন্তু x আর লসাগুর যে xy, x যদি মনে মনে কাটি থাকে y দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে y এর কে y। আশা করি বুঝতে পেরেছি। এই প্লাসের জায়গায় প্লাস, এই y আর y যদি কাটি থাকে x আর 1 গুণ করলে হয় x একে x। আচ্ছা, তাহলে এটা এবার এখানে আছে কি ইনটু, এটাকে আমরা দেখি y এবং x এর লসাগু yx, আর সাজাইলে হয় xy। আমরা কিন্তু একবারে সাজিয়ে লিখতে পারি xy। এখন একই নিয়ম আবার সেই y আর y যদি কাটা যায় তাহলে থাকে x আর 1 গুণ করলে x একে x, মাইনাসের জায়গায় মাইনাস। এই x আর x যদি কাটি থাকে y আর 1 গুণ করলে y কে y। আচ্ছা, এখন দেখো মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে আমরা এর আগে করেছি 13 নম্বর বা 14 নম্বর একই নিয়ম ছিল। মাঝখানে গুণ চিহ্ন থাকলে কোণায় আড়াআড়িভাবে কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। যদি ভাগ না যায় তাহলে উপরের সাথে উপরে গুণ এবং নিচের সাথে নিচে গুণ। তাহলে আমরা এখানে আছে xy, এখানে x মাইনাস y কাটা যায় না, এখানে xy প্লাস x কাটা যায় না, না গেলে আমরা এটাকে কিন্তু এভাবেই রেখে দিই, উপরে গুণ নিচে নিচে গুণ করবো। তার আগে এখানে আমরা একটু কাজ করে নিতে পারি। দেখো এখানে আছে x মাইনাস y, এটা আছে y প্লাস x, একটু সাজানো নাই এটা, তাহলে এটা কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি। এই y প্লাস x না লিখে আমরা কি x এর চিহ্ন প্রত্যেক চিহ্নের আগে, তার প্রত্যেকটা অঙ্কের আগে তার চিহ্ন থাকে, যেমন x এর চিহ্ন হলো প্লাস, y এর চিহ্ন নাই, আর ধারে নাই মানে প্লাস, তাতে আমরা জানি। তাহলে এটাও যেহেতু প্লাস এটাও প্লাস, তাহলে y প্লাস x বা x প্লাস y একই তো কথা। হ্যাঁ, তাহলে আমরা এটা সামনে লিখতে পারি, এই x টা আগে লিখতে পারি, x এর ছিল নাই মানে প্লাস প্লাস y, আর x ছিল প্লাস ছিল, এই বাম ধারের প্লাস তো দিতে হয় না, এতটুকু ছিল y প্লাস x, এটাকে আমরা সাজিয়ে নিলাম x প্লাস y, আর কিছু না, নিচেটা ঠিকই রাখলাম ইনটু x মাইনাস y ঠিকই রাখলাম, xy ঠিকই রাখলাম। এই ভগ্নাংশ আমরা কিছু করলাম না। এখন আমরা যদি কাটাকাটি যাবে না, উপরের সাথে উপরে গুণ করবো, নিচের সাথে নিচে গুণ করবো। আচ্ছা, গুণ করা প্রথমে আমরা পাশাপাশি রাখি, x প্লাস y ইনটু x মাইনাস y, পাশাপাশি রেখে দিলাম। এটা আবার এটা গুণ করলে কি হয় x y ইনটু, এই ইনটু চিহ্ন বা গুণ চিহ্ন একই কথা, যে নিচে দেওয়া যায় x y। আচ্ছা, গুণ করি তাহলে এই x প্লাস y ইনটু x মাইনাস y, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার দিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী দিলাম। আর এটা গুণ করলে x এ গুণ করলে হয় x স্কয়ার
ওয়াই ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, আর কিন্তু কিছুই করা যায় না। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কি হলো এটা, এখানে অ্যান্সার দিতে পারি, অথবা যদি আমরা একটা লাইন লিখি তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার y স্কয়ার অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমার যে অঙ্কটা ছিল আমরা অঙ্কটা তুলে ফেললাম, তুলে ফেলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে করব ইনটু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এই প্রথমে আবার ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওইটাকে আমরা আলাদা করে করলাম। এখানে এই বন্ধনীটা আমরা বন্ধনীর ভিতরে কাজ করে ফেললাম। এই যে ভগ্নাংশের এইটা আর এটা এর হর এর হর, তাহলে x প্লাস ওয়াই এর লসাগু এক্স ওয়াই। হ্যাঁ, x প্লাস ওয়াই এর লসাগু আমরা করলাম, প্রথমে কি পাইলাম আমরা এক্স ওয়াই পেয়ে গেলাম। এখন এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে x আর x এ যদি কাটাতে থাকে কে ওয়াই, এই ওয়াই দিয়ে এই ওয়ান কে গুণ করলে ওয়াই কে ওয়াই প্লাস এর জায়গায় প্লাস, এই ওয়াই আর ওয়াই এ যদি কাটি থাকে x আর ওয়ান গুণ করলে x কে x ইনটু জায়গায় ইনটু দিলাম। এবার আবার y আর x এই লসাগু হয় কি yx, আর সাজাইলে হয় xy, সেজন্য আমরা কিন্তু একবারই সাজিয়ে বসিয়ে দিলাম xy। আচ্ছা, এবার আবার y এ কাটা থাকে x আর 1 গুণ করলে x কে x মাইনাস এর মাইনাস, x আর x এ কাটা থাকলে y আর 1 গুণ করলে y কে y হয়ে গেল। পরবর্তী লাইনে গিয়ে আমরা এটাকে আমরা শুধু এখানে এসে আমরা x এখন ছিল y প্লাস x, এটাকে আমরা সাজিয়ে নিলাম, y প্লাস x না নিয়ে আমরা বললাম x প্লাস y, x কে আগে নিয়ে আসলাম y কে পরে নিয়ে গেলাম, চিহ্ন তো ঠিকই y এর আগে প্লাস ছিল y এর আগে প্লাস দিলাম, x এর আগে প্লাস ছিল x এর আগে প্লাস, তো দ্বারা প্লাস দিতে ওখানে লিখে দিলাম না, এটাকে সাজানো ছিল না, আমরা সাজিয়ে নিলাম। হরটা ঠিকই রইল, গুণ চিহ্ন ঠিকই রইল, x মাইনাস y ঠিকই রইল, x y ডিভাইডেড বাই সেটা ঠিকই রইল, সব ঠিক। এখন যেহেতু কাটাকাটি যায় না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে এই দুটোকে আমরা গুণ অবস্থা পাশাপাশি রেখে দিলাম, এই দুটোকে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে ইনটু দিয়ে রেখে দিলাম। এখানে এসে এই দেখলাম যে আমরা গুণ করতে গিয়ে দেখলাম যে সূত্র হয়ে গেছে x প্লাস y ইনটু x মাইনাস y, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্রকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এর পরিবর্তে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখলাম, আর এইটা গুণ করলে x আর x গুণ করলে x স্কয়ার, y আর y গুণ করলে y স্কয়ার। তাহলে যেহেতু আমাদের লসাগু, আমাদেরকে লসাগু চেয়েছে না সরল চেয়েছে, কি করতে বলছে সরল, সুতরাং নির্ণয় সরল আমরা হয়ে গেল। হ্যাঁ, যদি লসাগু করতে পারি তাহলে নির্ণয় সরল কিন্তু আমাদের হয়ে গেল, তাহলে এটা দরকার পড়ে না, এই লাইনের মধ্যে এখানে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। সুতরাং সরল যদি করতে বলছে অ্যান্সার আমাদের এখানে, হ্যাঁ এই অ্যান্সার আমাদের হয়ে গেল, এখানে কিন্তু শেষ। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে ভিডিওটা বেশি সময় দেবো না, আজকে এই পর্যন্ত থাকলো, আমরা পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখবো, সেই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।